নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। বন্দে বন্দনা মঙ্গলক। উপাসক আরম্ভ করেন। কত পৃষ্ঠা দাদা? 193। মানে আমাদের তো মনে হয় 193টা শেষ হয় নাই আজকে। হ্যাঁ না 93 না তো 193। ওই সমুলহ কালং করতি নিচেরটা। হ্যাঁ একদম। দোষী শিবঙ্গকারী মরণ শয্যায় শায়িত হইলে মঙ্গলক। দোষীলোক দ্বারা কৃতকর্ম সকল মনে উদিত হয় এবং যাহাদের সাহায্যে ও যেই সমুদয় উপকরণ দ্বারা সেই অকুশল কর্মসমূহ কৃত হইয়াছিল সেই কর্ম নিমিত্তগুলি ও চক্ষু আদি স্বর ইন্দ্রিয়ে অনুভূত হয়। তখন সেই কর্মের দ্বারা যেখানে উৎপন্ন হইবে সেই কানে উপলব্ধ ও উপভোগ্য গতি নিমিত্ত চক্ষু আদি ইন্দ্রিয়ে অনুভূত হইতে থাকে। সুতরাং সে চক্ষু উন্মিলন করিলে স্বীয় স্ত্রী পুত্র কন্যা সম্পত্তি সমূহ দেখে চক্ষু মুদিত করিলে চতুর্বিধ অপায় অর্থাৎ গতি নিমিত্ত দেখিতে থাকে। মঙ্গলক। শত শত শক্তিশাল মাথায় পতিত হইতেছে বলিয়া বোধ হয়। তখন সে কাঁদিতে কাঁদিতে বিমর্ষ মনে ইহলোক ত্যাগ করে বা সেই দুঃখ সহ্য বোধে মূর্ছিত হইয়াই দেহ ত্যাগ করিয়া থাকে। আর আলোচনা করার কিছু আছে? একটু আলোচনা করেন, এটা ইম্পর্টেন্ট আছে। প্রথমে এই গতি নিমিত্ত, এমনি তো নিমিত্ত চিনি আমরা সবাই। নিমিত্ত মানে সবগুলোই আলম্বনকে প্রকান্তরে নিমিত্তও বলা হয়। মঙ্গলক। আর এই গতি নিমিত্ত ক্ষণে চিত্ত অতীব একাগ্র থাকে
এই একাগ্র আর প্রথম ধ্যানের একাগ্র সেম না। ধন্যবাদ। 193 197 পৃষ্ঠার নিচে 97 93 পৃষ্ঠা, সরি 93 পৃষ্ঠার নিচে হ্যাঁ। একদম শেষ প্যারা। এই নিমিত্তক্ষণে চ্যুতিক্ষণের মধ্যে চিত্ত একাগ্র হলে যেমন দৃশ্য আমরা অনুভব করতে পারি, যেমন অবস্থা আমাদের অনুভূত হয়, ঠিক যখন চ্যুতিক্ষণ উপস্থিত হয় তখনও চিত্ত এভাবে একাগ্র হয়ে ওই বিষয়গুলো দেখতে থাকে, একদম এমনভাবে দেখতে থাকে যে এমনভাবে তখন উপলব্ধি করেন যে তিনি সেই মুহূর্তেই দান দিচ্ছেন। দানের সমস্ত অনুভূতি, দান করার সময় যে আমাদের অনুভূতিগুলো হয়, ওই অনুভূতিগুলো তিনি তখন সেই মুহূর্তেই পাচ্ছেন। এবং দানীয় জিনিস ধরার সময় যে হস্তপদের অনুভূতি যেটা হয়, ওটা সহ উনার হচ্ছে বলেই মনে হয়। এটা পুণ্যপক্ষীয়ভাবে। আর পাপপক্ষীয়ভাবেও অথবা তিনি হত্যা করতেছেন, ওই অবস্থাগুলো তিনি ওই মুহূর্তের অবস্থাগুলো তিনি ফিল করবেন। অথবা তিনি যেখানে যাচ্ছেন এই হত্যাজনিত কর্মের ফলে যে নরকগুলোতে যাচ্ছেন, ওই নরকগুলোর শাস্তি, এটা জীবদ্দশা মানে এই অবস্থা থেকে পেতে শুরু করেছেন মতো করেই ফিল করেন। সত্যিই মনে হয়। তো এমত অবস্থায় অনেক সময় তারা মানুষ খুব প্রচণ্ডভাবে কান্না করে। এই কান্নাটা অনেক সময় বাহ্যভাবে প্রকাশ হয়, অনেকের ক্ষেত্রে আবার প্রকাশ হয় না। ভিতরে কান্না করে, কিন্তু বাহ্যিকভাবে কান্নাটা প্রকাশ হয় না। কান্না প্রকাশ হওয়ার মতো শারীরিক অবস্থা থাকে না। এত মুমূর্ষু থাকে যে আমাদের স্নায়ুগুলো নড়াচড়া করার জন্য একটা শক্তির প্রয়োজন হয়। আমাদের যে মুখ নড়াচড়া করে, প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ যে নড়াচড়া করে, এটাতে যেমন শক্তি প্রয়োজন হয়, আমাদের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ আদি একদম ছোটখাটো স্নায়ুগুলোও নড়াচড়া করতেও একটা শক্তির কিন্তু প্রয়োজন হয়। এই চোখের উন্মিলন-নিমীলন, এটারও একটা শক্তির প্রয়োজন হয়। অথচ খুব ছোট চামড়া। এটাও যদি শক্তি না থাকে, এটাও আপনি খুলতে পারবেন না চোখ। এই গতিনিমিত্তের সময় এমনও মানুষ আছে খুব নিদারুণভাবে, নারকীরা যেরকম করে কান্না করে, চিৎকার করে কান্না করে, ওইভাবে এখানে কান্না করা শুরু করে। এই কান্নাগুলো অনেক সময় আমরা জ্ঞাতিটা শুনি। অনেক ব্যক্তির ক্ষেত্রে এগুলো শোনা যায় না, ভিতরে কান্না করে। ঠিক একইভাবে স্বর্গীয়ভাবেও তিনি স্বর্গ দেখেন, অনেক সময় এখানেই আনন্দে আত্মহারা হয়ে নানানভাবে তিনি উল্লাস করেন, আনন্দ উল্লাস করেন। এগুলোও অনেক সময় দেখি আমরা, অনেকজনের ক্ষেত্রে দেখি না। চ্যুতিক্ষণের মুহূর্তে এই দৃশ্যগুলো এভাবেই প্রকটিত হয়। এটাকে গতিনিমিত্ত বা কর্মনিমিত্ত। বা চ্যুতিনিমিত্ত বলা হয় না? কর্মনিমিত্ত বা গতিনিমিত্ত। কর্মনিমিত্ত, গতিনিমিত্ত, হ্যাঁ। হ্যাঁ, চ্যুতিচিত্ত। কর্ম করার দৃশ্যটা দেখা, অথবা যেখানে যাবে, স্বর্গে যাইলে স্বর্গের দেবগণকে দেখতে পায় অনেক সময়, স্বর্গের রাস্তাঘাট দেখতে পায়, স্বর্গের আ আ বিমানগুলো দেখতে পায়, ফুলবাগান দেখতে পায়। স্বর্গীয় ফুলবাগান, এখানকারগুলো না। মনুষ্যভূমিরগুলো না, স্বর্গীয়গুলো। এটা হচ্ছে যে নিমিত্ত। তারপরে হচ্ছে যে এরপরে আরো কি কয়েকটা কথা ছিল। বান্তে? এখানে আরো কি ছিল যে আলোচনা করার মতো? চক্ষু না বান্তে। আদি ষড় ইন্দ্রিয়ের দ্বারা, এটা তো বলছি এখানে। এটা ঠিক আছে, আমাদের সমস্ত হ্যাঁ, চলে মানে আসলাম তো, আপনি এখানে কিছু না। দান করার সময় আপনার চক্ষু আদি যে ইন্দ্রিয়গুলো তখন কাজ করছিল, ওই সময়ে ওই ইন্দ্রিয়গুলো সেম ভাবে কাজ করবে বলেই আপনার অনুভূত হবে। তারপর চক্ষু বন্ধ করলে
স্বামী স্ত্রী পুত্র কন্যাদের এটা হচ্ছে সম্পত্তি যে, সে সবগুলো দেখে যখন মনে করেন মনুষ্যভূমিতে যাবে, শোনা অনেক হলে সময় হ্যাঁ সে জ্ঞাতিগণকে এভাবে দেখে। মানে মনুষ্যভূমিতে যাবার যদি কর্ম হয়ে থাকে ওটা, তাহলে তার জ্ঞাতিগণকে দেখে। অ্যা এই ক্ষেত্রে হ্যাঁ, বলেন? এখানে বলা হচ্ছে সে চক্ষু উন্মীলন করিলে হুম, তখন জ্ঞাতিগণ দেখে, হুম, আবার চক্ষু মুদিত করিলে চতুর্বিধ অপায় গতিমিত দেখে। হুম। আচ্ছা হ্যাঁ। এ অর্থাৎ চক্ষু বন্ধ করলে মাত্র তখন আ ও ওই যারা অতি পাপিষ্ঠ তাদের কাছে এগুলোই আসতে থাকে। হুম, সেই মুহূর্তে আমরা চাইলে আমরা জ্ঞাতিরা অনেক সময় তার গতি বদলে দিতে পারি। আচ্ছা। গতি বদলে দিতে পারি। আমরা সুন্দর নিমিত্ত আনায়ন করাইও দিতে পারি। এটা, এটা করা যায়। যারা অ্যা আমরা অতীতকালেও দেখেছি মানুষ এরকম মুমূর্ষু যখন হয় উনাকে নানাবিধ ধর্মকথা আদি শোনাতেন অথবা ভ্রান্তেদেরকে এনে সূত্রপাঠ করাতেন। এটা এখনো কিন্তু প্রচলন আছে। আচ্ছা অসুস্থ বলতে হইলে হ্যাঁ। মাত্র গানটা এটা আছে তো করে। সূত্রপাত করায়, তারপরে তারপরে আর রেডিওতে, টিভিতে হ্যাঁ, সূত্রপাঠের এটা এখনো ক্যাসেট ছাড়ে। প্রচলন আছে। এখন আমি কিন্তু ব্যক্তিগতভাবেও যেকোনো গ্রামে থাকলে অসুস্থ থাকলে ওদের বাড়িতে অন্তত সপ্তাহে ১ বার হলেও যাইতাম। দেখা দেওয়ার জন্য, সূত্রপাঠ করার জন্য। হুম? যাতে ওই স্মৃতিগুলো যাতে থাকে। আ আ মৃত্যু মুহূর্তে এগুলো বিশেষভাবে এগুলো করা দরকার। তবে, গানটা তবে, মৃত্যু যন্ত্রণায় স্মৃতিটা আসে। তবে এ এমনও মানুষ দেখেছি যারা অতীব অসৎ আচরণ করেছে, অ্যা সে মুহূর্তে মৃত্যু যন্ত্রণায় বা শারীরিক অন্যান্য যন্ত্রণায় ছটফট, ছটফট করতে থাকতেছে। ওদেরকে কোন রকমের কোন ধর্মকথা বা কোন কিছু বলার মতো পর্যায় পরিস্থিতি থাকে না, এমনও দেখেছি। আবার কিছু, কিছু মানুষকে এটা বলা যায়, কিছু, কিছু মানুষকে এটা বলাও যায় না। ধর্মীয় কোন প্রসঙ্গ ওর সঙ্গে করা যায় না। তো কারণ উনার চিত্তের অবস্থা অস্থির থাকে বেশি সে কারণে। হ্যাঁ, তবে এই চঞ্চল থাকে অস্থিরতা বিধায়। পুদ্গল ভেদে। আপনি হ্যাঁ যদি বলতে। এখন থেকে সেভাবে করেন, চিত্তকে প্রশান্ত করে রাখেন এবং এই যে পুরো বিষয়টা এই মৃত্যুর সময় এভাবে নিদারুণ যন্ত্রণা হয়, এটা যে আপনি তো এখন থেকেই জানেন। এটা স্বাভাবিক জিনিস একটা। এটা যন্ত্রণা হবেই। হ্যাঁ? তারপরে এটা যে একটা হজম করার প্রক্রিয়া, সহ্য করার প্রক্রিয়া। এখানকার বাচ্চাদের কথা বলছিলাম আমি আপনাদেরকে একবার। আ ছোট বাচ্চা পড়ে ব্যথা পাইছে, মাথা ফাটিয়ে গেছে। আমাদের ওখানকার হইলে বাচ্চাগুলো প্রচন্ডভাবে চিৎকার করে কান্নাকাটি করত। হুম, রক্ত পড়ছে, ব্যথা পাইছে, হাত দিয়ে ধরতেছে রক্তগুলো। ও কান্না করতেছে না। হ্যাঁ? আ বুড়া মানুষকেও দেখেছি এরকম করে পড়ে একদম জড়ো, জড়ো করে রক্ত পড়তেছে। কোন রকমের নাই, অস্থিরতা নাই। আস্তে করে ধরছে, ডাক্তারের কাছে যাবে। এই। আ ও এখন ফাটছে, ব্যথা পাবে এটা স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক জিনিসটার জন্য আমরা যেটা অস্বাভাবিক কিছু আচরণ করি আমাদের দেশের মধ্যে, আমাদের বাচ্চারা কান্নাকাটি করে। হ্যাঁ? এখানকার বাচ্চারা এই কান্নাকাটি এগুলো নাই। পড়লেও, ব্যথা পাইলেও এগুলো দিয়েও এত তাদের নাই। হ্যাঁ? এটা কিভাবে হয়েছে? ওই যে মাতৃশিক্ষা, পিতৃশিক্ষা, দেশীয় শিক্ষা, স্কুলের শিক্ষা সবকিছু মিলেমিশে এটা কালচার মানতে হ্যাঁ, তৈরি কালচার। হয়েছে। হ্যাঁ? ঠিক একইভাবে এখন থেকেই যদি আমরা সেভাবে আমাদেরকে গঠিত করি, এই সময়ে গিয়ে আমরা ওরকম আ অস্থিরতাজনক, অসহ্যজনক অবস্থা আমরাও করব না। এটা মরণস্মৃতি ভাবনার সুফলের মধ্যে আছে। যারা মরণস্মৃতি ভাবনাতে বেশি অভ্যস্ত, বেশি অ্যা এই ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে, তাদেরও এই মুহূর্তে গিয়ে এমনটা হয় না। এটা আমি প্রত্যক্ষ আবার। হয় না যে এটা। মানে ওরকম যন্ত্রণাদায়ক মুহূর্তেও নিজেকে স্থির রাখা যায়। আমি প্রত্যক্ষ। বানতে আরেকটা আছে যে ওই যারা মানে অনেক শরীরের প্রতি অনেক কন্ট্রোল চলে আসছে হুম। মেডিটেশন করার পর মানে স্বেচ্ছায় চাইলে দেহ ত্যাগ করতে পারে ওইরকম একটা মানে ওদের ক্যাপাবিলিটি চলে আসে, ওদের তো আর কোনো যন্ত্রণা হবে না তো। স্বইচ্ছায় কোনো
সাধক দেহ ত্যাগ করেন না, পারেন না বানতে করতে। স্বইচ্ছায় কেউ দেহ ত্যাগ করেন না, এটা আত্মহত্যা হয়ে যায়। তথাগত আমার সম্যক সম্বুদ্ধের বেলায় আয়ুষ্কাল দেখে আয়ুষ্কালটা ওনারা যতদূর আয়ুষ্কাল আছেন ততদূরের মধ্যে এটা লিমিটেশন করে দেন। এই কথাগুলোর মধ্যে একটু মানে একটা অন্যরকমের একটা ব্যাপার আছে। আয়ু সংস্কার বর্জন করেছেন, এই কথাটা আমরা লেখা দেখেছি পরিনির্বাণ সূত্রের মধ্যে। আয়ু সংস্কার বর্জন করেছেন, অর্থাৎ আমরা এটা জানতাম যে তথাগত সম্যক সম্বুদ্ধগণ তারা কল্পকাল তথা বাকি কল্পের বাকি অংশ এটা তারা চাইলে অবস্থান করতে পারেন, এরকম করে আমরা জানছিলাম। মানে কল্পের শুরুতেই যদি এরকম ব্যক্তিত্বের জন্ম হয় তাহলে পুরো কল্পটা ব্যাপী তারা মানে বেঁচে থাকতে পারেন। আর কল্পের মাঝখানে জন্মগ্রহণ করেছে ওরকম ব্যক্তিরা মানে বাকি যে কল্পাংশ যেটা আছে ওই পর্যন্ত মানে অবস্থান করতে পারেন, বুঝছেন? তো এটা কোন কল্প সেটা লেখা না হইলেও যেটা পৃথিবী অন্তর কল্প হিসাবে আমরা চিহ্নিত করতে পারি, পৃথিবী অন্তর কল্প হিসাবে চিহ্নিত করা যায় ওই কথাটাকে। তো সেটা আয়ু সংস্কার বর্জন করা এবং নিজে নিজে দেহ ত্যাগ করে ফেলা, এই জিনিসটা দুটোটা সেম না। আয়ু সংস্কার ওটা লিমিটেশন করে দিয়েছেন, আর বাকিটা আস্তে করে স্বাভাবিকভাবে ওই পর্যন্ত গিয়ে উনি মৃত্যুবরণ করবেন, পরিনির্বাপিত হবেন। এটা একরকম, আর ওইটা আরেক রকম। আর কি আছে এখানে আলোচ্য বিষয়? মানে চক্ষু উন্মীলন করিলে পরিবর্তন দেখতে পান, আর চক্ষু মুদিত করলে চতুর্বিধ অপায় গতির ভিতরে দেখতে পায়, ঠিক থাকে। এটা আপনি বলে দিচ্ছেন। তো বলা হচ্ছে শত শত শক্তিশাল মাথায় প্রতিফলিত বলিয়া বোধ হয়। এখানে শক্তিশাল হবে না কি হবে এটা এই তো বলেছেন। মনে করেন বিরাট বিরাট পাথরের টুকরা পড়েছে কিছু নরক আছে, মাথার মধ্যে পড়বে, পুরো থেতলা বানিয়ে ফেলবে। এটা ফুরিয়ে থেতলা হয়েছে, আবার ওদিকে আবার দাঁড়াবে, দাঁড়ানো মাত্র দেরি নেই, আবার আর একটা ফুরতেও দেরি নেই, দাঁড়াম করে আবার পড়বে একটা, আবার এটা ফুরিয়া মরে না কেন? এটা নিয়ে প্রশ্ন করছিল যে ইয়াবান থেকে, নাগসেন বান থেকে পড়ছিলেন না আপনারা, একবার বলছিলাম না? মরে না কেন? এভাবে থেতলা করে ফেলে, পুরো ফিনিশ করে ফেলে, বেত্তা করে ফেলে এই ফাঁদরের টুকরাটা, কিন্তু ও মরে না। আবার ওখানে গিয়ে আবার দাঁড়িয়ে যায়, আবার দ্রুম করে এমনি তাকাইতেও দেরি নেই, পড়তেও দেরি নেই, সেপ্টা হয়ে যায়। বোধ হইতেছে, বলতেছে বোধ হইতেছে। হ্যাঁ, এখন এটা তো বেঁচে থাকতে অবস্থায় বোধ হইতেছে, এটা এক জিনিস। ডাইরেক্ট নরকের মধ্যে এটা ডাইরেক্ট হয় তাদের। এটা তো বোধ হচ্ছে যে এটা গতি নিমিত্ত, এটা বোধ হচ্ছে যে তার এরকম, এবং ফিলও হবে এমনটা। কিন্তু এটা হয় নরকের মধ্যে, হয় মরে না কেন? এটা উদাহরণ আসছে যে আমাদের মাতৃকুক্ষিতে একসঙ্গে এত প্রাণের সঞ্চার হয়, শুধুমাত্র যাদের ফার্মি আছে, পুণ্য আছে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার জন্য, এবং যাদের এই ওই পরিমাণে শক্তি আছে, ওখানেও শক্তি সহ এবং প্রত্যেকটা এই যে বাচ্চাগুলো এক একটা সংঘর্ষণে তারা মারা যায় বিভিন্নভাবে এই বাচ্চাগুলো। কিন্তু এই মনুষ্য বাচ্চা 2টা বা 3টা বেঁচে থাকতেছে, একটা স্বাভাবিকভাবে বেঁচে থাকে, এখানে দেখতেছি যে 2টা বেশি হচ্ছে, 2টা। এখানকার আমাদের দেশে তো 2টা খুব কম, এখানে 2টা বাচ্চা বেশি আছে। তো একটা বা 2টা বেঁচে থাকতেছে, অনেক সময় এর কেস 3টাও হয়, 3টা বেঁচে থাকে, আর বাকিগুলো সবগুলো মারা যায়। তাদের এখানে ভূমিষ্ঠ হওয়ার জন্য পুণ্য নাই, এজন্য মারা যায়। বিশেষ আলোচ্য বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে এখানে সাংঘাতিক লোহকুম্ভী নরকের সঙ্গে তুলনা করা হয় মাতৃগর্ভকে।
খুব নিদারুণ এখানে গরম অবস্থা। বেঁচে থাকার মতো ওই অবস্থা আছে বলে মাতৃকুক্ষিতে হজম হয় না। অথচ এখানে অন্য কত কিছু খাচ্ছে মা। এটা পাশাপাশি খাদ্যথলি এবং আ বাচ্চার থলি খুব কাছাকাছি। হইলেও খাদ্যথলির সমস্ত জিনিস হজম হয়ে যায়। হাড্ডিও খায় মা। টুকটাক ছোটখাটো হাড্ডি খেলেও কিন্তু আমাদের হজম হয়ে যায়। কিন্তু এই বাচ্চা ১০ মাস ১০ দিন থাকার পরেও হজম হয় না। কেন? ওই কর্মশক্তির কারণে। পুণ্যশক্তির কারণে বেঁচে থাকার মতো অবস্থা থাকলে ও বাঁচবে, বের হবে। আর না থাকলে ও বের হতে পারবে না, মরে যাবে। ঠিক ওখানকার ওই নরকের নারকীয় কর্মশক্তি সত্য। যতক্ষণ শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত ওখানে বারবার এভাবে চলতে থাকবে এই বিষয়টা। এভাবে মরবে, আবার মরবে, মরবে, আবার মরবে। এমন নরক আছে ওইদিন বলছিলাম, শত টুকরা করে ফেলে, আবার জোড়া লাগে, আবার কাটে, আবার জোড়া লাগে। এভাবে সমস্ত যন্ত্রণা, রক্ত ঝরো, ঝরো করে পড়তে থাকে। এগুলো দেখে, এগুলো দিয়ে হাউ-মাউ করে কান্না করতে থাকে। একেক নরকের একেক রকমের অবস্থা। তারপরে আচ্ছা, ওটা হলো সামুলাহু কালাং কারোতি, আর হচ্ছে আসামুলাহু কালাং কারোতি। সুশীল ব্যক্তি মরণ শয্যায় শায়িত হইলে সুশীলতা দ্বারা কৃতকর্ম সকল মনে উদিত হয়, এবং যাহাদের সাহায্যে ও যেই সমুদয় ফুলপাত্তি প্রভৃতি উপকরণ দ্বারা সেই কুশল কর্ম সকল কৃত হইয়াছিল, সেই কর্ম নিমিত্ত চক্ষু আদি সর ইন্দ্রিয়ে অনুভূত হয়, তখন সেই কুশল কর্ম প্রভাবে যেখানে উৎপন্ন হইবে তথায় উপলব্ধ ও উপভোগ্য গতি নিমিত্ত দেখিতে থাকে। সুতরাং তিনি চক্ষু মিলন করিয়া পার্থিব সসম্পত্তি দেখিলে ও চক্ষু নিমিলন করিলে দেব, অস্পরা, দিব্য বিমান, কল্পতরু প্রভৃতি সুগতি নিমিত্ত দেখিয়া পুলকিত হয়। তখন তিনি সহাস্য বদনে প্রফুল্ল হৃদয়ে সজ্ঞানে ইহলোক ত্যাগ করেন। গৃহগণের পক্ষে পঞ্চশীল নিত্য পালনীয়, উপসৎ দিবসে অষ্টশীল এবং সাধ্যপক্ষে দশশীল পালন করা উচিত। যাহারা উক্ত শীল পালন করেন তাহারা শীলবান বা সুশীল, যাহারা পালন করে না তাহারা দুঃশীল। এই সূত্র ভগবান পাটলিগ্রামের উপসর্গণকে লক্ষ্য করিয়া বলিলেও গৃহী প্রবচিত সকলের প্রতি প্রযোজ্য। ওটার বিপরীত আর কি, আগে যেটা আলোচনা করছি হ্যাঁ বান্তে, ওখানে তো ওটার আমাদের বিপরীত। আলোচিত হয়ে গেছে, আর এটা হ্যাঁ, এগুলো করতে হচ্ছে না। এটা করতে হচ্ছে না এখানের মধ্যে। তোমাতে ওই একটা জিনিস বলা হচ্ছে, উপসৎ দিবসে অষ্টশীল এবং সাধ্যপক্ষে দশশীল পালন করা উচিত। সেটা তো অসম্ভব নয়, তাই না? সম্ভব, সামন হতে সম্ভব। হবে। দশর সুচরিতশীল। ও আচ্ছা, ওইটা। হ্যাঁ, গৃহীগণের দশর সুচরিতশীল। দশর সুচরিতশীলের মধ্যে আবার এটা বিকেলা ভোজনা নাই বান্তে না? নাই। আচ্ছা। সহজ আছে, একটু সংযমী মানুষের জন্য এটা কঠিন কিছু না। এবং দশর সুচরিতশীল ঘরের প্রত্যেককেই পালন করলে ওই পরিবারকে আবার সূচি পরিবার হিসেবে আখ্যা প্রদান করা হয়। তৎকালীন সময়ে সূচি পরিবার হিসেবে আখ্যায়িত করা হতো। বান্তে গেলে তিনটে শীল কোনটা বাড়তি? তিনটে শীল কি কি ছিল যে? নাচ্চা গীতা বা দিত্যাটা আছে, হুম। তারপরে মালাকান্দা বিলেপানা, এগুলো তো ইজি, এগুলো কোনো কষ্টের কিছু না। এগুলো তো সেপারেট করছে, যেটা অস্ট্রেলিয়া আছে নরমালি। হ্যাঁ, তারপরে অব্রহ্মচারী এর মধ্যে বিকালা ভোজনা ছাড়া কি আছে? ব্রহ্মচারিয়া নাই। না, কৃষ্ণ বাচ্চা, পুরুষ বাচ্চা, সম্প্রলাপ। ওগুলোকে 4টা করেছে।
আচ্ছা, ওই বিকাল ভোজন নাই। হ্যাঁ, প্রাণী বিকাল হত্যা ভোজন। আছে, চুরি আছে, ব্যভিচার আছে, তার পিছনে বাচ্চাকে ৪টা বানানো হয়েছে। তারপরে নাচ্চা-গীতা, ওয়াদিতা আর মালাকান্দা, বিলেপানা এগুলো মনে হয় এভাবে। তাহলে তো আমাদের এটা নেটে প্রতিদিন সার্চ নিচ্ছি মনে করলে হচ্ছে পেয়ে যাবে। 10ই। এটা পালন করা সোজা। না, এটা 10ই তো প্রতিদিন নেওয়া হচ্ছে মনে হচ্ছে আরকি। হ্যাঁ, এটা পারে। এটা কোনো ইয়ে না। আচ্ছা, ওগুলো পরে তাহলে একটু করে করলে ভালো হবে আরকি। যাই হোক। তাহলে বাকি সবগুলো তো ওইটার বিপরীত। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেটা একটু উদাহরণ দশশীল দিচ্ছিলেন এবং ইয়েও পারে আরো। আ গৃহীরা চাইলে আবার ২টা দূতাঙ্গশীলও পালন করতে পারে। গৃহীরা ২ টা। ১৩ প্রকার দূতাঙ্গশীল আছে না ভিক্ষুদের? বাদে। শ্রমণদের হচ্ছে যে ১২ প্রকার। আ ভিক্ষুণীদের মনে হয় আরেকটু কম আছে। তো এগুলোর মধ্যে ২ টা শীল গৃহীরাও পালন করতে পারে। ২ টা দূতাঙ্গশীল। এই ২ টা কি বান্তে? একটা হচ্ছে যে পাত্রপিণ্ডিক, আর একটা হচ্ছে যে একাসনিক। এক আসনে বসে একবার ভোজন করা। আর পাত্রপিণ্ডিক হচ্ছে যে একটা পাত্রের মধ্যে একবার নিয়ে নিয়ে সবগুলো নেওয়াটা। আচ্ছা। খাওয়া। ওই একবারে ভোজন করাটা হয় মানে বাদে ওই এক হ্যাঁ, পাত্রের মধ্যে নিয়ে। হ্যাঁ। ও আচ্ছা, মানতে হচ্ছে। এটাকে বলা হয় পাত্রপিণ্ডিক। বাদে ফল ফ্রুট সহ নিতে হয় এখানে এক পাত্রের মধ্যে। হ্যাঁ, ফল-ফ্রুট সহ সবগুলো একসঙ্গে। আচ্ছা, তাই। আচ্ছা। আ তবে এমন কিছু খাবার আছে যেগুলো একসঙ্গে মিক্স করে খেলে বিষক্রিয়া হয় বা অত্যা উম খুব ক্ষতির কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম কিছু জিনিস হইলে সেগুলো ঢাকনাতে, আমরা পাত্রের ঢাকনাতে রেখে ব্যবহার করতাম। তাতেও পাত্রপিণ্ডিক দূতাঙ্গ নষ্ট হয় না। ২ টা না, এটা পাত্রের ঢাকনাটাও পাত্রেরই অংশ হিসাবে ব্যবহার করা যায়। এটা শেষ হওয়ার পরে ওগুলো। এরকম কিছু খাবার দইত হয়ে গেলে তখন এটা বিষক্রিয়া হয়ে যায়। পেটের মধ্যে গিয়ে হইলে সমস্যা হয় না। কিন্তু সরাসরি আচ্ছা, খাওয়ার সময় এটা দইয়ের কৌটাটা ঢাকনার উপর রাখার জন্য আরকি রাখলে না, হবে। দইয়ের কথা বলছি না। মানে ডবল খাবার, ২ রকম খাবার, ২ প্রজাতির আচ্ছা, ২ খাবার। রকম হ্যাঁ। হ্যাঁ। একটা জিনিস জানলাম। আপনাকে কৃতজ্ঞতা সর্বন্ধনার মধ্যে। মূলক। আচ্ছা। তারপর প্রবলত আর কেউ কিছু বুঝবে এখানে বাকি আছে? তারপরে যান। আচ্ছা। এখানে শেষ দিয়ে বলা হচ্ছে, এই সূত্র ভগবান পাটলি গ্রামের উপাসকগণকে লক্ষ্য করিয়া বলিলেও গৃহ প্রব্রজিত সকলের প্রতি প্রযোজ্য। পঞ্চশীল। আচ্ছা, এখানে তো আছে অলরেডি। যথা পানাতিপাতা বেরামানি অদত্তদান বিরতি, ব্যভিচার বিরতি, মিথ্যা পিশুন পরুষ সম্প্রলাপ এবং সম্প্রলাপ, এই চতুর্বিধ মিথ্যা আলাপে বিরতি। সুরামেরিয়া মাদক দ্রব্য সেবন রূপ প্রমাদ কারণ বিরতি। অষ্টশীল বা উপসৎশীল যথা পানাতিপাতা বিরতি, অদত্তদান বিরতি, অব্রহ্মচর্য বিরতি, মিথ্যা পিশুন পরুষ সম্প্রলাপ, এই চতুর্বিধ মিথ্যালাপ বিরতি। সুরামেরিয়া মাদক দ্রব্য সেবন রূপ প্রমাদ কারণ বিরতি। বিকালা ভোজন বিরতি, নিত্য গীত বাদ্য
প্রমত্ত চিত্তি দর্শন মালাগন্ধ বিলেপন ধারণ মণ্ডন বিভূষণ কারণ হইতে বিরতি, উচ্চাসন মহাসনে স্বয়ং হইতে বিরতি। আচ্ছা, দশশীল আসছে এখানে। প্রাণাতিপাতা বিরতি, এই অতত দান দশশীলের মধ্যে বিরতি, এখানে আবার অব্রহ্মচর্য বিকাল মানতে আবোধনাটা তো অ্যাড করছে এখানে, মানতে অব্রহ্মচর্য আছে তো মানতে। ব্রহ্মচর্য অ্যাড করছে এরকম তাহলে দশশীল দুই রকম আছে নাকি? না বানতে একরকম। একটা সমন আমরা আগে যেটা পাইছিলাম দশশীলটা নিত্যদিন পালনীয়, পঞ্চশীলের মতো করে নিত্যদিন পালন আমি করা মাত্র যায়। শুনছিলাম, আমি মাত্র শুনছিলাম। হ্যাঁ, তো হ্যাঁ, সেখানে আপনার ইয়ে ছিল বলবো না, আমি বানতে আমি প্রায় সময় নিই তো। সেখানে আপনার এই ব্রহ্মচারিয়া শিলটা ছিল না, বিকাল আবোধনা শিলটা ছিল না। হ্যাঁ, হ্যাঁ বানতে ওই মুসাফাদা পর্যন্ত মানে ওই চারটা পঞ্চশীলের চারটা আছে আর কি। হ্যাঁ, হুম, কামিসু মুসাফাদা পর্যন্ত, তারপরে যোগ করছে যে 5, 6, 7, 8 যোগ করছে যে বিষ্ণুবাচা পুরুষবাচা, তারপরে সম্প্রলাপা অবিদ্যা, হুম, 8টা। তারপর 9, 10-এর মধ্যে হচ্ছে যে ব্যাপাদা বেরামণি শিক্ষাবাদাং, তারপর 10-এর মধ্যে হচ্ছে যে মিথ্যা দৃষ্টি আর কি, মিথ্যা দৃষ্টি। ব্যাপাদা বেরামানি। হ্যাঁ, ব্যাপাদা শুধু, অভিজ্ঞা একটা আছে, ব্যাপাদা একটা আছে, তারপরে মিথ্যা দৃষ্টি একটা আছে। ও আচ্ছা, হয়েছে। তাহলে এটা এক এক জায়গায় এক এক রকম করে ইয়ে হয়েছে। না এখানে ঠিক আছে তো মনে হয় 10 নম্বরের মধ্যে, 10-এর না। মধ্যে এখানে ঠিক আছে তো। এখানে না না, এখানে বিকাল অব্রহ্মচর্য আবোধনাটা আছে, বিকাল আবোধনা আছে। হুম, বাদ্য প্রমত চিত্তে দর্শন বিরতি, মালাগন্ধ বিলেপন দ্বারা মন্ডল বিভূষণ কারণতি বিরতি, উচ্চাসন আসন বিরতি, তবে সোনারূপা। এখানে এমনি আবার শ্রাবণের দশশীলের মধ্যে এখানে নয়শীল চলে আসছে আবার। শ্রাবণের বেলা এটা এই এখানে 8টাকে 9টা এখানে। ও আচ্ছা, তো এটা শ্রাবণদের বেলায় এটা 9টা হয়ে যায় শ্রাবণের হিসাবে। এই সেম গুলো আছে, শ্রাবণের বেলায় শুধু একটা অ্যাড হয়, জাতার উপর আজাতা। এই দশের মতো বাদ্য ওইটাও আসছে তো, যাতা উপা যাতা, এটা সোনারূপা। জাতার উপর এটাই অ্যাড হয় শুধু। এই দশশীলটা মনে হয় ওই শ্রাবণের দশশীল এটা। হ্যাঁ বাদ্য, এটা ওই সময় দশশীল, এটা সুযোগ শীল সমান নয়। দর্শন বানতে। এটা হ্যাঁ ঠিক বিহিত আছে বাদ্য, দশশীল এটা না। হ্যাঁ হ্যাঁ, দশ সুযোগ শীল নয় বাদ্য। না না না, ঠিক আছে। আমি যেটা বলছি সেটা 10 সুচরিতশীল বানতে আর কি। হ্যাঁ, হ্যাঁ ওইটা ঠিক আছে মনে হয়, এটা দশশীল, শুধু ডাইরেক্ট দশশীল। ওইটা দাদা হুম আইকান পাঠাইছন ঠিক আছে। বিয়ে এবং ইয়ে আচ্ছা ফরস এই মাসে জানি, ঠিক আছে। তারপরে আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয় ভাং বা ভাং, দ্বিতীয় অধ্যায়, দুঃখাসা আরিয়া সচ্ছাসা সচ্ছাসা, দুঃখ আর্য সত্যের, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, প্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তুর অলাভজনিত দুঃখ ও সংক্ষেপে বলিতে গেলে পঞ্চপ্রধান স্কন্ধই দুঃখ, ইহাকে বলে দুঃখ আর্য সত্য। ইহা বুদ্ধ আদি আর্যগণের সত্য, ইহাকে অসত্য বলিবার জো নাই। অনানুবোধা সম্যক রূপে না বুঝায়, আপাটি বেদা শ্রোতাপত্তি আদি মার্গ জ্ঞানে প্রতিবেদ না করায়, সন্ধ্যাবিতাং ভব হইতে ভবান্তরে সন্ধ্যাবন করিয়াছি, সংসারিতাং ইহলোকে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিয়াছি, ভাবানেত্তি সমূহতা ভব হইতে ভবান্তরে নয়ন সমর্থ তৃষ্ণারুজ্জু সুষ্ট
হত হইয়া আছে। দুঃখ সমুদ্রস্য আরিয়া সত্যস্য। দুঃখ সমুদয় আর্য সত্যের, যথা এই যে পুনরুৎপাদনশীলা নন্দিরাগ সংযুক্তা তত্র তত্র অভিনন্দিনী তৃষ্ণা, কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, শাশ্বত দৃষ্টি, বিভব তৃষ্ণা, উচ্ছেদ দৃষ্টি, ভেদে তৃষ্ণাত্রয়, দুঃখ সমুদয় আর্য সত্য। সেই দুঃখ সমুদয় আর্য সত্যের বাদে কি পরে যাব না এখানে, এগুলো তো অবশ্য কারো কেউ সবগুলো আগে কিছু আলোচনা করছি সবকিছু, তারপরেও কারো জানার টুকটাক ইচ্ছে থাকলে জিজ্ঞেস করবেন। তারপরে দুঃখ নিরোধস্য আরিয়া সত্যস্য। দুঃখ নিরোধ আর্য সত্যের, সেই তৃষ্ণার অশেষ রূপে বিরাগ, নিরোধ, ত্যাগ, নিক্ষেপ, মুক্তি, অনালয়, ইহাকে বলে দুঃখ নিরোধ আর্য সত্য। সেই দুঃখ নিরোধ আর্য সত্যে দুঃখ নিরোধ গামিনীয়া পাটিপদায়া আরিয়া সত্যস্য। দুঃখ নিরোধগামিনী প্রতিপদা আর্য সত্যের, যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই আর্যষ্টমী মার্গ দুঃখ নিরোধগামিনী প্রতিপদা। তার দুঃখ নিরোধ উপায় আর্য সত্য। সেই দুঃখ নিরোধ উপায় আর্য সত্যের পরম্বা জ্ঞানং হেট্টা বাগিয়ানং কামা ভবেব পটিসন্ধি গা পাকানাংতি আত্ম। আচ্ছা, মানে এটা আমাদের বুঝতে হবে। ওরাং বলে কামধাতুকে, এটি কি ওজাং নাকি আমাদের কামলোকে যেমন পরায় বলিয়া বা নির্মস্ত তিন মার্গ দ্বারা ত্যাজ্য বলিয়া ওরং ওরং বাগিয়ানি কামরাগ ব্যাবদ সংযোজন অর্থাৎ বন্ধন, সমাপত্তি বা মার্গ দ্বারা ত্যাগ। আচ্ছা, না হইলে রূপ ও অরূপ লোকে উৎপন্ন হইতে পারে না। সৎকায় দৃষ্টি অর্থাৎ অহংজ্ঞান, বিচিকিৎসা, শিরব্রত, পরামর্শ সংযোজন উৎপন্ন সত্যকীয় কামলোকে প্রাপ্ত করায়। এই হেতু সেই পাঁচটি সংযোজন আচ্ছা ওরম্বাগিয়া। আচ্ছা, এইটা তো মধ্যে আমরা পাইনি না, পাঁচটি সংযোজন ওরম্বাগিয়া, অর্থাৎ সংযোজন 10টা, তো 10টার মধ্যে 5টা হচ্ছে যে অধভাগীয় আর 5টা হচ্ছে উত্তরভাগীয় আছে, উত্তরভাগীয়। হ্যাঁ, আচ্ছা। সংযোজন বন্ধন দশবিধ, যথা চক্ষে মনোহর রূপ দেখিয়া কামস্বাদ বসে গ্রহণ করিলে বা অভিনন্দিত করিলে কামরাগ সংযোজন, কুৎসিত রূপ দেখিয়া রাগ করিলে প্রতিগ সংযোজন, আমি ভিন্ন ইহা আর কেউ পরিভোগ করিতে সক্ষম নহে, এই ভাব উদয় হইলে মান সংযোজন, এই রূপ নিত্য ধ্রুব শাশ্বত বলিয়া মনে করিলে দৃষ্টি সংযোজন। এখানে খুব সুন্দর করে আমাদের সংযোজনের ইয়াটা দিয়েছে উপাসক সুকুমার বাবু। আমাদের সংযোজনের চারটা একটু পাঠাবেন আপনি, তারপরে ওই সংযোজন বরাবরে উপাসক সুপ্রিয় বাবু আপনি একটু সুন্দর করে লিখে দেবেন। এটা চারটা সংযোজনের এই চারটা বানিয়ে ফেলবেন। হ্যাঁ, কামরাগ দিয়ে এটার ব্যাখ্যা আছে, খুব সংক্ষিপ্ত ব্যাখ্যা এটা সংক্ষেপে। তা কামরাগের পরে ব্যাপাদও আছে,
ব্যাপাদের ব্যাখ্যায়ও খুব ছোট এবং ভাবে আছে। একটু লিখে বেরিয়ে হ্যাঁ উপাসক তারপরে এইরূপ নিত্য ধ্রুব শাশ্বত বলিয়া মনে করিলে দৃষ্টি সংযোজন, এই রূপই কি সত্য নাকি সত্যেরই রূপ ইত্যাদি রূপে সন্দেহান্বিত হইলে বিচিকিৎসা সংযোজন। সম্পত্তি ভবে এই মনোহর রূপ সুলভ মনে করিয়া ভব কামনা করিলে ভবরাগ সংযোজন। বান্তে এখানে ভবরাগ সংযোজন এটা একটু মনে হয় ব্যতিক্রম হয়েছে নাকি? আবার বলেন। সম্পত্তি ভবে এই মনোহর রূপ সুলভ মনে করিয়া ভব কামনা করিলে ভবরাগ সংযোজন। ভুল হয় না, ঠিক আছে না ঠিক আছে, কিন্তু ইয়াটা ব্যাখ্যাটা মানে উদাহরণটা হ্যাঁ খুব সুন্দর উদাহরণটা হয়েছে, এরকম হয়েছে আর কি। উদাহরণটা খুব সুন্দর হয়েছে, সংক্ষিপ্ত মধ্যে সুন্দর হয়েছে। এবং এই পরিশিষ্টর মধ্যে যেভাবে আলোচনাগুলো আসছে কিন্তু অসাধারণ। ধর্মরত্ন ভান্তে ওনার এই লেখাগুলো এগুলো কোনো নর্মাল সাধারণ জ্ঞানে এগুলো আসবে না। লাইনগুলো খুব ছোটর মধ্যে আমরা যেটা বুঝছি ওই বিষয়গুলো পুরো আসছে এখানে, কিন্তু ছোট কথাতে পুরো বিষয়টা চলে আসছে। এবং এই পরিশিষ্টটাই ছোট হইলেও এত বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। প্রথম থেকে আমার পরিশিষ্টটা কেমন জানি খুব ভালো লাগতেছে। হ্যাঁ অসাধারণ একটা বই এটা। পরিশিষ্ট এটার মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট এবং ওই যে বললাম সত্য দর্শন। হ্যাঁ বলতে এটা পড়বো চিন্তা করতেছি এখন, আপনি বলছেন একবার করে ওইটা আমাদের পড়া উচিত তাইলে। সত্য দর্শন এর পরবর্তীতে কর্মতত্ত্ব। ও আচ্ছা হ্যাঁ এগুলো প্রায় সহায়িক কাছাকাছি। কর্মতত্ত্ব তো অবশ্যই দরকার। হ্যাঁ বাদ এগুলো আমরা মনে হয় একটু ভালো করে পড়লে তাহলে আমাদের অন্যগুলো যেমন কর্মতত্ত্ব বাধ্যগত। আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা পড়বো তাহলে। আচ্ছা ভবিষ্যতে এই প্রকার ব্রত পালন করিয়া ইহা লাভ করিতে পারিব ভাবিয়া শিরব্রত গ্রহণ করিলে শিরব্রত পরামর্শ সংযোজন। এই মনোহর রূপ আর কেউ লাভ না করুক বলিয়া ঈর্ষা করিলে ঈর্ষা সংযোজন। স্বীয় লব্ধ বিষয় পরের সাধারণ ভাব সহ্য করিতে না পারিলে স্বীয় লব্ধ বিষয় পরের সাধারণ ভাব সহ্য করতে না পারিলে অর্থাৎ কার্পণ্যতা জন্মিলে মাৎসর্য মাৎসারিয়া সংযোজন এবং অজ্ঞানতা হেতু অবিদ্যা সংযোগ উৎপন্ন হইয়া থাকে, অবিদ্যা। আচ্ছা স্বীয় লব্ধ বিষয় পরের সাধারণ ভাব সহ্য করতে না পারিলে এটা কি যে এখানে কি কমতি আছে মনে হচ্ছে নাকি? এটার মধ্যে ওই মাৎসর্য সংযোজনের কথা বলা হচ্ছে এখানে, অর্থাৎ মাৎসর্য। হ্যাঁ মানে আমার লব্ধ বিষয় অন্য না হোক। না ওইটা তো ঠিক আছে, ওইটা তো আমরা জানি, কিন্তু এখানে পরের স্বীয় লব্ধ বিষয় পরের সাধারণ ভাব সহ্য করতে না পারলে এটা বুঝি নাই। মানে অপরে যাতে অপরে যদি এগুলো ব্যবহার করে তাহলে তিনি সহ্য করতে পারেন না। ও আচ্ছা সাধারণ ভাবে আচ্ছা ব্যবহার না করে আমরা কি মাৎসর্য সংযোজন পাইছিলাম? হ্যাঁ দশ সংযোজনের মধ্যে এটা কোনটা? মাৎসর্য আচ্ছা বাড়াও তো, এখানে মাৎসর্য তো নাই বানতে। মাৎসর্য আমরা পাই নাই তো বানতে। মাৎসর্য তো মানে কি প্রণতা, তাহলে কি প্রণতা সংযোজন তো মানে এমনি কোনটার সাথে অথবা যুক্ত করছে যে আর কি, কিন্তু আলাদা মাৎসর্য সংযোজন নাই বানতে। আচ্ছা এটা ঈর্ষা মাৎসর্য ঈর্ষাও তো নাই মনে হয় নাকি? না ঈর্ষাও নাই, অদ্বৈত আছে যে শুধু চঞ্চলতা আছে, অবিদ্যা আছে। আমরা পাইছি যে কোনটা সকাইরি
দৃষ্টি অর্থাৎ মিথ্যা দৃষ্টি, বিচিকিৎসা, শিলাগত পরামর্শ, কামরাগ, ব্যাপাদ, রূপরাগ, অরূপরাগ, মান, দৃষ্টি তারপরে হচ্ছে যে অধ্যত্ত, অবিদ্যা, দৃষ্টি ছিল না দৃষ্টি ওই আর কি সকাই দৃষ্টি, এটা আর কি। সৎকার দৃষ্টি আছে, এটা প্রথমে গেছে। হ্যাঁ সরি, হ্যাঁ। মাৎসর্য ঈর্ষা আসবে না। মাৎসর্য ছিল না আমাদের। হ্যাঁ, ঈর্ষা মাৎসর্য ছিল ইয়েতে, এটা কি বলে ওই প্রণতার মধ্যে ইয়ার মধ্যে আছে আর কি, এটা ওই নিবারণের মধ্যে ছিল যে না, এটা তো ইয়ের ওই কি জানি চৈতশিকের ইয়ে, এটা ঈর্ষা মাৎসর্যটা ও এগুলো চৈতশিক না, অকুশলের। মানের মধ্যে তো ঢুকে নাই, এটা মানের মধ্যে মানকে আবার ওই যে অনেক ভাবে ভাগ করছে আর কি। না, মান তো আসছে অলরেডি, মান তো আসছে এখানে মধ্যে। হ্যাঁ, এটা তো আসার কথা না। যাও, এরপরে কি 10টা আসছে এটা? হ্যাঁ, এখানে আচ্ছা। 10টা, আমি 10টা বলছিলাম তো। না না, ওখানে এখানে এখানে তো এই 10 সমুদ্র এখানে 10টার মধ্যে 10টা কামরাগ, প্রতীক, মান, দৃষ্টি, তারপর হচ্ছে বিচিকিৎসা। এইখানে ওই ভব ঠিক আছে, ওই রাগ, ওই রাগটা আর কি, রূপরাগ। রূপরাগ কোনটা আছে? হ্যাঁ, এইখানে রূপরাগ আসে, ভবরাগ আসছে কিন্তু এখানে। ভবরাগ মানে রূপরাগ আমরা আগে বলছিলাম এরকম। হ্যাঁ, ওইরকম। হ্যাঁ, রূপরাগ আর রূপরাগ দুইটা না আসে, এটা শুধু ভবরাগ আসছে এখানে। ও, দুইটাকে একটা বানাই ফেলছে না? হ্যাঁ, একটু মানতে কিছু এখানে ইয়ে হয়েছে, গড়বড় হয়েছে, ঠিক আছে। এখানে করবো হয়েছে মানতে। হ্যাঁ, আবার শিলব্রত পরামর্শ। মাৎসর্য ঢুকাইছে আর কি। এইভাবে হলে এই সমস্যা হয়েছে। আচ্ছা, তো ঈশ্বর মাৎসর্য যেটা ঢুকাইছে এটা কিন্তু আবার অধভাগীয়। হ্যাঁ, এটা তো অবশ্যই অধভাগীয় হবে মানতে। অধভাগীয় গুলোর এই লাস্টে চলে আসছে, আবার এটাও ইয়ে হয় নাই তো। হ্যাঁ, তারপরে বানতে শ্রোতাপত্তি মার্গ জ্ঞানোদয়ে, দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ, ঈর্ষা, মাৎসর্য, এই পঞ্চবিধ সংযোজন ত্যাগ হয় আর উৎপন্ন হইতে পারে না। এখানে আবার 5টা লিখছে, আমরা কিন্তু 3টা পাইছিলাম যে। আমরা 3টা না, 3টাই তো ছিল, সবসময় 3টাই ছিল। হ্যাঁ, সবসময় 3টা ছিল যে। কিন্তু বলতে এখানে ঈর্ষা মাৎসর্য কি পরিপূর্ণভাবে ত্যাগ হয়? ঈর্ষা মাৎসর্য তো এগুলো সংযোজনের মধ্যেও পড়ছে না তো। তো ওখানে যেহেতু পড়াই দুইটা তো বাতি করে লিখছে, ওই দুই বাতিটা এখানে লাগাই দিছে। ঈর্ষা শ্রোতাপত্তি মার্গ লাভের কাছে ঈর্ষা থাকে না। ঈর্ষা মাৎসর্য, হ্যাঁ, এটা তো হয়। ঈর্ষা মাৎসর্য থাকবে না, ঠিকই আছে। আর ঈর্ষা মাৎসর্য তো সংযোজন নয়। না, সংযোজন নয়। আচ্ছা, কামরাগ ও প্রতীক, এই দুই সংযোজনের মহৎ অংশ সক্রিয়গামী মার্গ জ্ঞানোদয়ে বিদরিত হয়। অনাগামী মার্গ জ্ঞানোদয়ে সেই দুইটি সংযোগ সম্পূর্ণরূপে ত্যাগ হয়ে পরেও আর উৎপন্ন হইতে পারে না। মান, ভবরাগ ও অবিদ্যা, এই সংযোজন ত্রয় অরহত্ব মার্গ জ্ঞানোদয়ে ত্যাগ হয়, ভবিষ্যতেও আর উৎপন্ন হয় না। সংযোজন ত্যাগের উপায় মজ্জিম পন্যাসের মহামালঙ্ক সূত্র দেখুন। মজ্জিম পন্যাসের মহামালঙ্ক সূত্র। মজ্জিম নিকায়ের মধ্যে মহামালঙ্ক সূত্র একটা আছে তো। হ্যাঁ, বাদ নাম শুনছি আমি। আচ্ছা, তাইলে মনে হয় এই সংযোজন এগুলো লিখছে হয়তো, বা আমরা পরে ত্রিপিটকের মূল কোথাও হয়তো থাকলে ওইখানে থাকতে পারে হয়তো, যা হোক। অনাবর্তি ধাম্মা
প্রতিসন্ধি বর্ষে অনাগমনশীল অর্থাৎ স্বভাব, রাগ দোষা মহানাং তনুতা, রাগ দেশ মোহ তনুতা, রাগ দেশ মোহ তনুতা, দ্বিবিধ তনুতা, যথা কদাচিৎ উৎপন্ন এবং অতীব্রভাবে উৎপন্ন, কদাচিৎ উৎপন্ন এবং অতীব্রভাবে উৎপন্ন। সকৃতগামী ব্যক্তির রাগ দেশ মোহ সাধারণ ব্যক্তির ন্যায় সর্বদা উৎপন্ন হয় না, কখনো কখনো উৎপন্ন হইলেও তীব্রভাবে উৎপন্ন হয় না। ইমাং লোকাং, এই কামবচর লোকে, এই উদ্দেশ্যে ইহা বলা হইয়াছে, কেহ মনুষ্য লোকে সুকৃতগামী ফল প্রাপ্ত হইলে তাহার দেবলোকে উৎপন্ন হইয়া অরহত্ব প্রাপ্তি না ঘটিলেও পুনঃ মনুষ্য লোকে উৎপন্ন হইয়া তিনি নিশ্চয়ই অরহত্ব ফল লাভ করিবেন। আর যদি কেউ দেবলোকে সুকৃতগামী ফল লাভ করিয়া থাকেন, তবে মনুষ্য লোকে জন্মগ্রহণ করিয়া তাহার অরহত্ব প্রাপ্তি না ঘটিলেও পুনঃ দেবলোকে উৎপন্ন হইয়া তিনি অরহত্ব ফল প্রাপ্ত হইবেন। এটা বলতে ওই প্রতিসন্ধি বর্ষে অনাগমনশীল, এটা কেমন হয় এটা বলা হয়েছে, এটা অবশ্য আগে জানতাম না। যাও এখানে তো বোঝার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না কিছুই, শব্দ ক্লিয়ার। তাহলে এটা কালকে আবার আলোচনা করবে। হ্যাঁ, আজকে থাক এটা। হ্যাঁ, বান্ধব অসুবিধা তাহলে। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুহন্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা প্রতিদিন 4 প্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।